হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, বড় মেয়ের আজকাল বায়না হয়েছে শাহী পোলাও খাবে। তার জন্য এখানে আমি দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, আতপ দেরাদুন হাফ বাটি। আমি জলটা মেপেই আর কি গরম বসাবো। চালটা আমি ভালো করে ধুয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। দেখো, চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে একটু ঘি আর লবঙ্গ মাখিয়ে রাখলাম। ঘিটা মাখালে চালটা ভাঙবে না। অনেকটাও ভেজে নিচ্ছি। দেখো, কড়াইতে আমি ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। চালটা দিয়ে দেবো এর মধ্যে। কামধুনু রং দিয়ে দিলাম। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। দেখো, জলটা আমি মেপে গরম করে রেখেছি, দ্বিগুণ জল গরম করে রেখেছি। বড় মেয়ে অনেক কিছু খায় না, তার জন্য অনেক কিছু দেওয়াও হয়নি। বাদাম টাদাম ওগুলো দিতে বারণ করলো, দিইনি। ও যেগুলো ভালো খায় সেইগুলোই দিতে বললো। দেখো, জলটা শুকিয়ে এসছে, এরপরে আমি একটা দমে দিয়ে দেবো। দেখো, দমে দিয়ে দিয়েছি, গ্যাসটা সিমে দিয়েছি। পোলাওটা দেখো বন্ধুরা, কি সুন্দর ঝুরঝুরে পোলাও হয়েছে। বড় মেয়ের ইচ্ছে পোলাওয়ের সাথে খাবে মটন কষাই, যে ওর মা মটন রান্না করছে, আর আমাকে বললো পোলাওটা করতে। আমার পোলাও হয়ে গেছে, এই যে এখানে মাটন কষা হচ্ছে। দেখো বন্ধুরা, পোলাওয়ের সাথে তো মটনই ভালো লাগে, তাই না? ঝাল ঝাল লাল লাল মাটন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। জলটা দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম চিনি। পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি হয়, চিনির পরিমাণটা একটু বেশি দেবে। দিয়ে দিলাম একটু মিঠা আতর। মশলা খায় না, তার জন্য আমি মশলা দিলাম না।